রবীন্দ্রনগরের পুলিশ হেফাজতে থাকা মৃত যুবকের শেষকৃত্য সম্পন্ন হলো কঠোর পুলিশি নিরাপত্তায়। দক্ষিণ চব্বিশ পরগনার মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের একটি চুরির সময়কার সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে দুই যুবককে আখড়া ফটক এলাকার ফুলতলা বস্তি থেকে রবীন্দ্রনগর থানার পুলিশ 5ই মে রবিবার আটক করে থানায় নিয়ে আসে। পুলিশি জিজ্ঞাসায় তারা ওই চুরির কথা স্বীকারও করে। সেই মতোই তাদের পরের দিন অর্থাৎ সোমবার আলিপুর আদালতে পাঠাবার কথা ছিল, কিন্তু তার আগেই শারীরিক অসুস্থতার জন্য রবীন্দ্রনগর থানার পুলিশ ওই দুই যুবকের এক যুবক 28 বছর বয়সী কুরবান শেখকে গার্ডেন রিচ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ভর্তি ছিল কুরবান শেখ। প্রথমে নাদিয়াল এবং পরে SSKM হাসপাতালে স্থানান্তরিত হওয়া ওই যুবকের মৃত্যু হয়েছে এমন একটি গুজব সোমবার বিকাল 5টা থেকে কেউ বা কারা এলাকায় রটাতে থাকে। তবে পুলিশ সূত্রে সোমবার তার মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। তা সত্ত্বেও ওই দিন সন্ধ্যাবেলায় স্থানীয়রা রাস্তায় টায়ার চালিয়ে রবীন্দ্রনগর থানা ঘেরাও করে। তাদের দাবি ছিল ব্যারাকে পুলিশের মৃত্যু হয়েছে কুরবান শেখের। মানে কালকে রাত 11টার সময় ওরা কি চুরি করেছে না করেছে আমরা কিছু জানি না। রাত 11টার সময় ওদেরকে ওখানে আমাদের পাড়াতে গিয়ে ওখানে তুলে নিয়েছে। তো আমাদের মানে পুলিশ তুলে নিয়েছে, এই রবীন্দ্রনগর থানা তো এনেছে। আর আমরা আমাদের পাড়ার ছেলেরা সবাই দেখেছে, বলে না ওটা অন্যায় করেছে, সেখানে ওকে তুলে নিয়ে গেছে, কোনো ব্যাপার না। ও একটা অন্যায় করেছে। কি চুরি করেছে? একটা মেশিন চুরি করেছে, ওই পানি তোলা ওই মেশিনটা চুরি করেছে, মোটর মেশিন চুরি করেছে। তো ঝাড় দুজনে মিলে চুরি করেছে, এখানে নিয়ে আইছে। আমরা সকালে এইছি দেখছি দুজনে ঠিক আছে একদম। ওর মা বি ছিল, কুরবানের মাটা বি ছিল, আর আমি বি ওর জন্য আমার স্বামীর জন্য আমি খাবার নিয়ে আইছি। নিয়ে আসার পরে ওদেরকে দিচ্ছি। তো তারপরে ও কি করলো, আমরা খাবারটা নিয়ে আসলাম, নিয়ে এসে খাবারটা ওদেরকে দিলাম। তো পুলিশ বি কোনো কিছু বললো না, খাবারটা ভালোভাবে দিলাম, দিয়ে আমি বলে তুমি যেরকম করেছো ওরকম শাস্তি তোমাকে পাতে হবে বলে আমরা চলে গেলাম। আমরা জানি ওকে কোর্টে চালান করবে। তো পুলিশটা এবারে কি করেছে, ওই কুরবান ছেলেটাকে ওরা কি করেছে, এইটা মানে থানা, তো এখানে জেলটা এখানেই আছে, এখানে না রেখে ওরা ওখানে নিয়ে গেছে। পুলিশ মানে ওখানে যেখানে থাকে ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে ওকে মার্ডার করলো। আর কিছু না, মার্ডার করেছে পুরো। মানে আমার স্বামীর সাথে ছিল। আপনার নাম? সোনফা বিবি। থাকে ফুলতলা বস্তিতে। কুরবান নাম আছে, এটা নাম চিন্টু, ঠিক আছে। এদের থানায় কি কেসে তুলে এনেছিল? এরা চুরি করেছিল, ওই কেসে তুলে এনেছিল। এখন হলো একজন অত মেরেছে, একজনকে মেরে ফেলে দিয়েছে। কি এটা পুলিশরা ধরে সব অফসাইডে নিয়ে যে অনেক মেরেছে। 6টা পুলিশ মিলে জানতে মেরে ফেলেছে, ওবি মদ খেয়ে। দেখুন কত হলো, হ্যাঁ বডি আর পিজি দিয়েছে। আমার নাম শেখ লালটু। আর এই পথ অবরোধ ঘেরাও কর্মসূচির মাঝেই একদল উত্তেজিত যুবক বাঁশ হাতে অস্থায়ী রবীন্দ্রনগর থানার পুলিশ ব্যারাকে গিয়ে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় ব্যারাকের কাঁচের জানালা দরজা, যাতে ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যারাক সংলগ্ন একটি স্থানীয় বাসিন্দার ঘর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এবং যে কোনো মুহূর্তে থানায় হামলা হতে পারে এমন আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী দিয়ে থানা চত্বর ঘিরে রাখা হয়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেও সেই বিশাল পুলিশ বাহিনী রবীন্দ্রনগর থানা এলাকায় মোতায়েন করে রাখা ছিল। এরই মাঝে দুপুরে খবর আসে ওই যুবকের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই আরো কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় রবীন্দ্রনগর থানা। রাতেই পুলিশের উপস্থিতিতে ওই যুবকের দেহ ময়নাতদন্ত এবং নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তবে ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তার সঠিক কোনো তথ্য আমাদের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। রবীন্দ্রনগর থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।